আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা 2026। প্রশ্ন 1। 9 ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালাটির নাম কি? উত্তর গ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026। প্রশ্ন 2। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 কার অধীন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? উত্তর খ। শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন 3। আয় ব্যয় কর্মকর্তা বলতে বোঝায়? উত্তর খ। প্রধান শিক্ষক। প্রশ্ন 4। ইমপ্রেসড ফান্ড কি? উত্তর গ। দৈনন্দিন খুচরা নগদ খরচের তহবিল। প্রশ্ন 5। কর্মচারী শব্দের অন্তর্ভুক্ত নয়? উত্তর গ। শিক্ষক। প্রশ্ন 6। ক্যাশ বই কি কাজে ব্যবহৃত হয়? উত্তর খ। আয় ব্যয়ের হিসাব লেখা। প্রশ্ন 7। ভাউচার কি? উত্তর খ। টাকা লেনদেনের লিখিত বিল। প্রশ্ন 8। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায়? উত্তর গ। শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান। প্রশ্ন 9। রসিদ প্রদান করা হয়? উত্তর খ। টাকা গ্রহণকারী কর্তৃক। প্রশ্ন 10। শিক্ষক বলতে বোঝায়? উত্তর ঘ। শিক্ষা অথবা প্রশিক্ষণ দানকারী ব্যক্তি ও প্রশিক্ষক। প্রশ্ন 11। শিক্ষার্থী বলতে বোঝায়? উত্তর খ। অধ্যয়নরত ব্যক্তি। প্রশ্ন 12। সরকারি অনুদান ব্যয়িত হয়? উত্তর খ। অবকাঠামো উন্নয়ন ও বেতন ভাতা। প্রশ্ন 13। পেটি ক্যাশবুক মূলত কি কাজে ব্যবহার হয়? উত্তর গ। দৈনন্দিন খুচরা খরচ বা ব্যয় লিপিবদ্ধ করতে। প্রশ্ন 14। সকল আয় ব্যয়ের হিসাব পরিচালিত হবে? উত্তর খ। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে। প্রশ্ন 15। আর্থিক অনিয়ম হলে দায়ী থাকবেন? উত্তর ঘ। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে। প্রশ্ন 16। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন ব্যাংকে অগ্রাধিকার দিতে হবে? উত্তর গ। সরকারি মালিকানাধীন ব্যাংক। প্রশ্ন 17। প্রতিষ্ঠান আদায়যোগ্য সকল প্রকার ফি কোন হারে আদায় করতে হবে? উত্তর গ। সরকার কর্তৃক নির্ধারিত হারে। প্রশ্ন 18। সকল প্রকার ফি আদায় করতে হবে? উত্তর খ। ব্যাংক অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। প্রশ্ন 19। জরুরি অবস্থায় নগদ আদায় করলে কত দিনের মধ্যে জমা দিতে হবে? উত্তর খ। 2 কর্মদিবস। প্রশ্ন 20। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন খাত সৃষ্টি করতে পারে? উত্তর গ। শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন 21। বর্তমান নীতিমালা অনুযায়ী কোন ভর্তি ফি নেওয়া যাবে? উত্তর খ। কখনোই নয়। প্রশ্ন 22। ব্যয়ের ক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন? উত্তর গ। পরিচালনা কমিটি। প্রশ্ন 23। ইমপ্রেসড ফান্ড এর সর্বোচ্চ সীমা? উত্তর গ। 1 মাসের নগদ খরচের সীমা। প্রশ্ন 24। ভ্যাট ও আয়কর কেটে জমা দিতে হবে? উত্তর খ ও ঘ। ব্যাংকে এবং সরকারি কোষাগারে। প্রশ্ন 25। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট প্রস্তুত করতে হবে? উত্তর খ। অর্থ বছরের শুরুতে। প্রশ্ন 26। উন্নয়ন তহবিল ব্যয় করতে হবে? উত্তর খ ও ঘ। উন্নয়ন কাজে এবং শিক্ষা প্রসারে। প্রশ্ন 27। প্রত্যেকটি খরচের জন্য সংরক্ষণ করতে হবে? উত্তর খ। ভাউচার। প্রশ্ন 28। ভাউচারে পরিশোধিত হইল উল্লেখ করতে হবে কেন? উত্তর খ। ভবিষ্যতে পুনরায় দাবি ঠেকাতে। প্রশ্ন 29। ভাউচারের নম্বর কোথায় উল্লেখ করতে হবে? উত্তর ঘ। উপরের সবগুলো। ক্যাশবুকে স্টক রেজিস্টারে সংশ্লিষ্ট খাত রেজিস্টারে। প্রশ্ন 30। মাসিক খরচের ভাউচার পরবর্তী মাসের কত তারিখের মধ্যে এন্ট্রি করতে হবে? উত্তর গ। 10 দিনের মধ্যে। প্রশ্ন 31। ই ক্যাশবুক সিস্টেম পরিচালনা করবে? উত্তর গ। পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তর। প্রশ্ন 32। অর্থপ্রাপ্ত মালামাল যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে? উত্তর গ। স্টক রেজিস্টারে। প্রশ্ন 33। বিল পরিশোধের পূর্বে কি বিষয় নিশ্চিত করতে হবে? উত্তর খ।
মালামাল বুঝিয়া পাওয়া। প্রশ্ন 34, বিল পরিশোধের আগে কার প্রত্যয়ন ও অনুমোদন গ্রহণ করতে হবে? উত্তর গ, সংশ্লিষ্ট উপকমিটি ও পরিচালনা কমিটি। প্রশ্ন 35, এই নীতিমালার অধীনে কার্য সম্পাদনের জন্য প্রদত্ত অগ্রিম কত সময়ের মধ্যে সমন্বয় করতে হবে? উত্তর খ, 1 মাসের মধ্যে।